হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার মতো আপনারাও যদি কম্পিউটার অটো শাটডাউন হয়, অন হয়, অফ হয়, এমনটা যদি বারবার হয়, আপনারা দেখতেই পারতেছেন যে আমার এই কম্পিউটারটা হাইয়েস্ট গেলে চালাইলে অনেক সময় অফ রাখলে 10 মিনিট চলে এবং 10 মিনিট চলার পরে যখন একবার অফ হয়, অফ হলে আর অন হতে চায় না। এই যে বারবার অন হয় আবার অফ হয়, অন হয় আবার অফ হয়, এমনটাই হতে থাকে। অনেক সময় এমনও হয় যে 30 মিনিট বা 1 ঘন্টাও চলে, কিন্তু অন অফ হবেই, আবার ল্যাগ করে, হ্যাং হয়ে যায়, নানান সমস্যা আছে। তো আমার এই সমস্যার সমাধানটা আমি কিভাবে করলাম তা আপনারা আজকে এই ভিডিওতে দেখতে পারবেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন, ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান হবে। তো এই সমস্যাগুলো আসলে কি জন্য হয়? তো এর সমস্যাটা সমাধানের জন্য আপনার আসলে নিজেকে আইডেন্টিফাই করতে হবে যে আসলে আমার কম্পিউটারে মানে সমস্যাটা আসলে কি। এইটা যদি আপনি বের করতে পারেন তাহলেই কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আপনি যদি এটা বের করতে না পারেন, আপনি যদি ওই অবস্থায় কোনো দোকানে নিয়ে যান, তাহলে কিন্তু সেই দোকানদার আপনাকে ঠকাতে পারে। অর্থাৎ সে কোনো না কোনোভাবে ওটা ঠিকঠাক করে দেবে, কিন্তু দেখা যাচ্ছে যে কিছুদিন ওটা ভালো চললেও আবার আপনি একই সমস্যার মধ্যে পড়বেন। যেটা আমার সাথে হয়েছে, আমি এমন দোকানে গেছি কিন্তু সেখান থেকে তেমন কোনো ভালো ফল আমি পাইনি। তো এটার সমস্যার সমাধান খোঁজার জন্য আমি অনেক কিছু ঘাটাঘাটি করি। তো এইখানে সাপোজ সিম্পল যে বিষয়গুলো থাকে, অর্থাৎ এই কম্পিউটার অন অফ হওয়ার অন্যতম কারণ হতে পারে, অর্থাৎ যে আপনার পাওয়ার সাপ্লাই ঠিকঠাকভাবে কাজ না করা। যদি আপনার পাওয়ার সাপ্লাই যদি ঠিকঠাকভাবে না না কাজ করে, তাহলে কিন্তু অন অফটা হতে পারে। যেমন পাওয়ার সাপ্লাই, যখন আপনি সাপোজ আমার এটা গেমিং পিসি ছিল, যদি গেমিং পিসি হয় আপনার, আপনি যখন গেম খেলবেন তখন আপনার স্বাভাবিক আপনার পিসিতে বেশি চাপ পড়বে। তো যখনই আপনার বেশি চাপ পড়বে তখনই আপনার ওই পাওয়ার সাপ্লাইটা সেই পরিমাণ চাপ কিন্তু দিতে পারবে না, আর তখনই কিন্তু আপনার মাদারবোর্ড থেকে এটা অটো শাটডাউন হয়ে যাবে। তো এই সমস্যাটা হতে পারে। দেন আবার আপনার যে পাওয়ার সাপ্লাইয়ের যে কর্ড, অর্থাৎ যে পিছনের যে প্লাগটা থাকে, ওইটা একটু ভালো করে চেক করবেন। ওই কর্ডে আসলে সমস্যা আছে কি না এটাও কিন্তু আপনাদের দেখতে হবে, যে আসলে ওই কর্ড, ওই পিছনে পাওয়ার সাপ্লাই যে পাওয়ার দেয় যে কেবলটা, ওইটাও কিন্তু অনেক সময় সমস্যা হয়ে থাকে। এরপর আমার যে প্রসেসর ছিল, রাইজেনের প্রসেসর, এই প্রসেসরের কারণেও কিন্তু অনেক সময় আপনার শাটডাউন হতে পারে। অর্থাৎ প্রসেসরটা যদি বেশি হিট হয়, যখন প্রসেসরটা অনেক বেশি হিট হয় তখন কিন্তু অটো শাটডাউনটা নিয়ে নেয়। কিন্তু আমার আসলে হতো কি, আমার অটো শাটডাউন তো নিতই, 10 মিনিট চলতো, 5 মিনিট চলতো, চলে পিসি হ্যাং হয়ে যেত। পিসি হ্যাং হয়ে যেত, স্লো চলতো। যদি আপনাদেরও যদি এমন হয় পিসি হ্যাং হয়ে যাচ্ছে বা স্লো চলতিছে, দেন আপনার শাটডাউন নিচ্ছে, আবার একা একা অন হচ্ছে, আবার অফ হচ্ছে, যদি এই সমস্যাটা হয়, তো প্রসেসর যদি বেশি হিট হয় তাহলে কিন্তু শাটডাউন হতে পারে। এক্ষেত্রে আপনারা একটু দেখে নেবেন যে পেস্টটা আছে, থার্মাল পেস্টটা, ওইটা ইউজ করা আছে কিনা, বা এটা যদি অনেক আগের হয়ে থাকে আপনারা নতুন করে আবার থার্মাল পেস্ট করিয়ে নেবেন। আশা করি আপনাদের সমস্যার সমাধান হবে। তো আমার আসলে যে সমস্যাটা ছিল, আমার সমস্যাটা ছিল আসলে আমার পাওয়ার সাপ্লাইতে। আমার পাওয়ার সাপ্লাইতে আসলে সমস্যাটা ছিল, এই জন্য আমি পাওয়ার সাপ্লাইটাই বাদ দিয়ে দিই, দিয়ে আমি এই নতুন পাওয়ার সাপ্লাইটা নিই। এটা আমার কাছ থেকে প্রায় 3000 টাকার মতো নেয়। আপনারা দামাদামি করে নিতে পারেন। এটা একটা ভালো পাওয়ার সাপ্লাই, এটা 5 বছরের ওয়ারেন্টি দেওয়া আছে। তো এই পাওয়ার সাপ্লাইটা আমি অনেক ঘাটাঘাটি করেই নিই। আর যেহেতু পাওয়ার সাপ্লাইটা অনেক ভালো হবে, যেহেতু 3000 টাকা দাম, খারাপ হবে না, তো আমি এই পাওয়ার সাপ্লাইটা নিই। আমার ওই পাওয়ার সাপ্লাইটাই সমস্যা ছিল, কারণ আমি আগে যে পাওয়ার সাপ্লাইটা ইউজ করতাম, ওই পাওয়ার সাপ্লাইটা ছিল অর্থাৎ 1250 টাকার মতন। ওইটা 2 বছরের ওয়ারেন্টি ছিল। তো 2 বছরের ওয়ারেন্টির মধ্যে আমি 23 সালে কিনেছি, এটা 24 সাল, মাত্র আমি 1 বছরও ব্যবহার করতে পারিনি ওই পাওয়ার সাপ্লাইটা, তার মধ্যেই ওটাই সমস্যা দেখা দিচ্ছে। তো আমি ওইটা ওয়ারেন্টিতে অলরেডি দিয়ে দিছি। তো ওইটা আসলে ওই পাওয়ার সাপ্লাইটা যদি আপনি কম দামি পাওয়ার সাপ্লাই ইউজ করেন তাহলে বেশি সুবিধা পাবেন না। তো আমিও এই বিষয়টা জানি, যার কারণে আমিও অনেক দিন থেকেই ট্রাই করতেছিলাম যে আমার এই পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করার কথা। তো এই পাওয়ার সাপ্লাইটা আমি চেঞ্জ করলাম, চেঞ্জ করে দেখলাম যে আসলে আমার সমস্যার সমাধান হয়ে গেছে। অর্থাৎ পাওয়ার সাপ্লাই তো আর আগে থেকে কিনি নাই, আমি এক্সট্রা পাওয়ার সাপ্লাই ছিল, সেই এক্সট্রা পাওয়ার সাপ্লাই দিয়ে আমি অনেক সময় আমার কম্পিউটার চেক দিছি। যখনই আমি আমার আগের পাওয়ার সাপ্লাইটা ইউজ করতাম তখনই আমার এই সমস্যার সমাধানটা হতো। কিন্তু যখন আমি নতুন এই অর্থাৎ যে চেক করার জন্য যে পাওয়ার সাপ্লাইটা আছে ওইটা দিয়ে যখন চেক করলাম, তখন দেখলাম যে না, এই সমস্যা আসলে ধরা পড়তিছে না। তখন আমি বুঝলাম যে আমার পাওয়ার সাপ্লাইতেই সমস্যা।
এরপর আমি এই নতুন এই পাওয়ার সাপ্লাইটা নিলাম। এই পাওয়ার সাপ্লাইটার অনেক রিভিউ আছে, আপনারা দেখতে পারেন, এটা অনেক ভালো একটা পাওয়ার সাপ্লাই। তো এইটা আসলে আমি লাগালাম। এই পাওয়ার সাপ্লাইটা আমার কাছ থেকে নিয়েছে তারা ৩,০০০ টাকা। আপনারা দামাদামি করে নেবেন, এটা কম বেশি হতে পারে। আমি আসলে আইডেন্টিফাই করতে পারি যে আমার সমস্যাটা আসলে পাওয়ার সাপ্লাইতেই ছিল, যার কারণে আমি কিন্তু আসলে মানে এক প্রকার একটা ঝামেলা থেকে বেঁচে গেছি। আর এই পাওয়ার সাপ্লাইটার ওয়ারেন্টি ছিল ৫ বছর। যেহেতু ৫ বছরের ওয়ারেন্টি, একটু আস্থাও মেলে, তার মানে একটু ভালো প্রোডাক্টই হবে। আর ইনশাল্লাহ আগের থেকে একটু ভালোই সার্ভিস পাবো। তো এই পাওয়ার সাপ্লাইটাই আমি লাগালাম, এবং এই পাওয়ার সাপ্লাইটা অনেক ভালো কোয়ালিটির পাওয়ার সাপ্লাই। তো আপনাদেরও যদি এরকম সমস্যা হয়ে থাকে কম্পিউটারে, তাহলে আপনারা কি করবেন? আপনারা যত প্রকারের চেকগুলো আছে, অর্থাৎ আপনাদের প্রসেসর হিট হচ্ছে কিনা, যদি বেশি হিট হয় তাহলে আপনারা থার্মেল পেস্ট নতুন করে করিয়ে নেবেন। যদি আর সর্বপ্রথম আপনারা আপনাদের পাওয়ার সাপ্লাইটা চেক দিবেন, অর্থাৎ দোকানে তো অনেক এক্সট্রা পাওয়ার সাপ্লাই থাকে, ওই এক্সট্রা পাওয়ার সাপ্লাই দিয়ে আপনারা চেক করে নেবেন যে আসলে সমস্যার সমাধান হয় কিনা। তাহলে বোঝাই যাচ্ছে যে আপনার পাওয়ার সাপ্লাইতে সমস্যা। আর যদি আপনি এই নিজে নিজে যদি এইগুলো না বুঝতে পারেন, আর যদি দোকানে নিয়ে যান, তাহলে কিন্তু ভাই দোকান থেকে আপনার টাকা টোকা খেয়ে দেবে, ওরা আপনাকে ঘোরাবে, বিভ্রান্তি করবে। আমার কিন্তু একটা মাদারবোর্ডও নষ্ট হয়ে গেছে। এটা আসলে এই দুঃখের কথা। একটা মাদারবোর্ড আমি অনেক দিন ধরে একটা দোকানে রেখে দিয়েছিলাম, যার কারণে মাদারবোর্ডটাই পুরো নষ্ট হয়ে গেছে। আর আমার কাছে যে র্যামটা আছে, সেগুলো ওই ১৪০০-১৫০০ টাকার র্যাম। তা আমি ভাবছি ওই র্যামগুলো আমি আর ব্যবহার করব না। আমি কোর্সিয়ার এই DDR4-এর 8 GB র্যামটা নিব। এটার দুইটা ব্যবহার করব, ৮/৮ 16 GB, যেহেতু হয়তো আমার আগের থেকে আরও বেশি পারফরমেন্স পাবো। আমার এখানে NVMe আছে, তারপরে মাদারবোর্ডে গ্রাফিক্সের স্লট আছে, সব কিছুই আছে। আর যে পাওয়ার সাপ্লাইটা, এটারও গ্রাফিক্স ব্যবহার করা যাবে। তো এই আপনারা চাইলে আপনাদের এই র্যামটাও নিতে পারেন। কোর্সিয়ারের র্যামটা অনেক ভালো। আমি এর অনেক ভালো পারফরমেন্স পাইছি, অর্থাৎ অনেক রিভিউ পেয়েছি ভালো ভালো, যেটা কোর্সিয়ারের। তো আপনাদের যদি আমার মতো এমনই সমস্যা হয়, তো আপনারা সর্বপ্রথম দেখে নেবেন যে আপনাদের পাওয়ার সাপ্লাইটা আসলে ঠিক আছে কিনা। মেন সমস্যা কিন্তু পাওয়ার সাপ্লাইতেই হয়, ঠিক আছে? মেন সমস্যা কিন্তু পাওয়ার সাপ্লাইতেই হতে পারে, আপনারা এটা দেখে নেবেন। আর বেশিরভাগ পাওয়ার সাপ্লাইতেই সমস্যাটা হয়, ঠিক আছে? তো আপনারা দেখতে পারেন। তো আমি এই পাওয়ার সাপ্লাইটা লাগানোর পর আমার কম্পিউটার অন করি, যেটা আসলেই ঠিক হয়ে যায়। যে একটু এটার কাজ অনেকটা হয়ে গেছে, এখন জাস্ট আমি কেবলটা দিব, দিয়ে পাওয়ারটা অন করে দেব। দেখলেই দেখতে পারবেন যে আমার যে আগের যে সমস্যাটা ছিল, সেই সমস্যাটা থাকবে না। অর্থাৎ আমার ওইটা একবার অফ হলে আর অন হচ্ছিল না, আর এখন দিয়া মাত্রই অন হয়ে যাবে। আর আমার আগে এমন ছিল, যখন পুরাতন পাওয়ার সাপ্লাইটা দিতাম, তখন সাথে সাথে এরকম অন হতো না, অনেক লেট করে আমার ফ্যানটা ঘুরতো, ২-৩ সেকেন্ড লেট করে ঘুরতো, কিন্তু এখন সুইচ দেওয়ার সাথে সাথেই অন হয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পারতেছেন। এইখানে আমার মনিটরেও স্ক্রিন চলে আসছে, অনেকটা দেখাই যাচ্ছে। হ্যাঁ, মনিটরেও লাইন চলে আসছে, তার মানে ওকে, ঠিক আছে। তো আমার মতো যদি আপনাদের এই সমস্যা হয়ে থাকে, তাহলে চেষ্টা করবেন নিজে থেকে সমস্যা বের করা। আই হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।